পরিবর্তে কোন প্রধানমন্ত্রী যদি আইন তৈরি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের পরিবর্তে কোন মন্ত্রী পরিষদ যদি আইন তৈরি করে সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত অথবা কোন বিচারপতি যদি আইন তৈরি করে সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন সংসদ কোন আইন পরিষদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত। ইসলামের সূচনা তাহলে তাগুতের কনসেপ্টটা ক্লিয়ার হলো, বুঝতে পারলেন আপনারা? এরপরে আপনাদেরকে আমি খুব মর্মান্তিক এক ইতিহাস শোনাই। মুসলমানদের মধ্যে কোনদিন কোন তাগুতের অনুসারী থাকতে পারে না, কারণ তাগুত মানেই হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। তাগুত মানেই হলো আল্লাহর সঙ্গে যার আল্লাহর সঙ্গে যার প্রতিদ্বন্দ্বিতা।